পিরোজপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। চ্যানেল 2 এর সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইমা খানম। পিরোজপুর থেকে প্রান্ত মিস্ত্রির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জুলাই আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে লড়াই ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে সারা দেশের ন্যায় পিরোজপুরে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে পিরোজপুর সদরের 89 নম্বর মাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমের শিক্ষার্থীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট পিরোজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক এম সোহেল মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের দুপুরের খাবার সরবরাহ করা হয়। উপস্থিত আছেন আমাদের অত্র জেলার ম্যাজিস্ট্রেট স্যার, আমার সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার স্যার, অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ, আমার বিদ্যালয়ের শিক্ষাবৃন্দ এবং শিক্ষাবৃন্দ। আর বাকি যারা তোমরা আছে পুরস্কার পাবো না, তারা মুখ খারাপ করবো না, তোমরা আরও বেশি করে চেষ্টা করবো ভবিষ্যতে যাতে তোমরা আরও ভালো করে পুরস্কার গ্রহণ করতে পারো, দিতে পারো, সেই করতে হবে। উপস্থিত পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, সদস্য, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রবৃন্দ, জুলাই পুনর্জাগরণ কি, এই বিষয়গুলো ওদেরকে হয়তো বা এখন বোঝালেও বুঝবে না। এই অনুষ্ঠানটি ওদেরকে নিয়ে যদিও করা হয়েছে, জাস্ট ওদের মধ্যে চেতনাটি যেন জাগ্রত হয়, ওরা যেন বুঝতে পারে জুলাই মাসটা কী ছিল। যখন বড় হবে একদিন যেন তাদের মনে আসে যে হ্যাঁ, আমরা একটা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেটি ছিল জুলাই মাসে। তখন তাদের মনে আসবে জুলাইটা কী, সব শিখবে এবং জানবে অতীত ইতিহাস সম্পর্কে। যারা আজকের এই জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এই সকল ছাত্রছাত্রী আরও বড় ইভেন্টে অংশগ্রহণ করে জেলা উপজেলা পর্যায়ে ভালো করে একসময় বাংলাদেশের সেরা আবৃত্তিকার হবে, সেরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সে আশা রাখছি। এবং আমাদের সরকারের কাছ থেকে এবং বেসরকারিভাবে বিভিন্নভাবে আমিও আমার সম্মতি করলাম আমাদের সকলের বিষয়ে আমাদের আজকে এখন প্রথম প্রশ্ন আপনি জানতে পারছেন যে এই গত 16 বছর হাসিনা সরকারের আমলে যে একটা নৈরাজ্য রূপ, একটা মানে অনিয়ন্ত্রিত যে এটা ছিল, এটা আপনার অবগত, আমি জানি আমি ভুল বলছি, এটা আপনার অবগত। সেই ধারাবাহিকতা কেটে উঠতে আমাদের সময় লাগবে। আমাদের এই স্কুলটি আমার স্কুলটির ব্যাখ্যা করতে সময় লাগবে। এই স্কুলটি আমি ক্লাস 1 থেকে স্কুলটি আমি ছাত্র। আমার কিছুদিন মনে আছে, আমি স্কুলে আসতাম, এখন একটা বেড়া, টিনের বেড়া ছিল, ভেঙে পড়ে গেছে বাইরে। আমি স্কুলের বাসায় গিয়ে বলতাম আমার মাকে, আমাকে 200 টাকা দেবো, কী করবো, আমি প্রায় করে দেবো, এনে বই রেখা বৃষ্টিতে ভিজাইছি, ওই বেড়াটা লাগাই দিয়ে আমি বাসায় গেছি। আমি জানি না ওই স্কুল সামনে কিন্তু গাছ থাকতেছেন, গাছ দেখছেন না, এটা আমার নিজের হাতে, আমার বাবার এখানে নার্সারি স্কুলের পাশে আমার নিজের হাতে রোপণ করা এই স্কুলের এই গাছ। ঠিক আছে, আমি প্রশ্ন যে ওই 16 বছর যে অগণতান্ত্রিক অব্যবস্থাপনা এবং দায়িত্ব অবহেলার কারণে যেটা হবার সেইটি হয়েছে, সেই ধারাবাহিকতা থেকে আমরা বেরিয়ে চলে আমাদের সময় লাগবে। এই স্কুলে যে সমস্যা আমি দেখিয়েছি, আমার এই প্রথমে ঘরটা, এই বিল্ডিংটা
ছাত্রদের ভালো ছিল, আমি দেখে গেছি। আমি ধরো 16 বছরে আর এখান থেকে সেদিন গেছি, তারাও দেখে নি আমার এই স্কুলে ছাত্রদের ভালো আছে, কিন্তু ওই যে অনিয়ন্ত্রিত দায়িত্ব অবহেলা যা ছিলেন, এরা এদের নিজের বাড়ির মতো করে 800 আইলো গেল,